বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো দিয়ে আজকে শুরু করলাম, কারণ এটা দুদিনের ব্লগ যাবে একসঙ্গে। গুড মর্নিং। আজকে রান্নার চাপটা কম ছিল। আজকে বলাইদা আজকে বাগানে কাজ করছে, আর টবগুলো সব পরিষ্কার করছে। বাগানে ওর প্রচুর ঘাস হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করছিল। আমি একটু ক্যামেরা হাতে মানে এই চাষির কাজ করছি আর কি। দেখুন, কারণ এখানে দেখুন আমি কটা লঙ্কা হয়েছে গাছে, লঙ্কা একটু কম ছিল বলে লঙ্কাটা তুললাম। হ্যাঁ, দেখতে হবে, লঙ্কায় আমার গাছে ভীষণ পোকা হয়ে যাচ্ছে, ওই জন্যে দেখতে হবে লঙ্কার ভেতরেও পোকা হয়েছে কি না। যাই হোক, এবারে দেখুন বাগানটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে আর কটা লঙ্কা তুলে নিলাম। আর এই বাগানে দেখছি নিজে থেকেই পুঁই শাক গাছ হয়েছে দুটো। তারপরে এখানে হচ্ছে উচ্ছে গাছ হয়েছে, সেইগুলো বলাইদার সঙ্গে আলোচনা করছি। ওই দেখুন পুঁই শাক গাছ হয়েছে, দুখানা বেরিয়েছে। আমি খুব আনন্দ পেয়েছি। আমি বললাম থাক তাহলে, নিজে থেকে হয়েছে যখন, এটা বাড়ুক। ওই যে দেখেছেন আর একটা, তাহলে এগুলো বাড়ুক। আর লঙ্কা গাছে লঙ্কা কিছু হয়নি, ওই কটাই ছিল বলে তুললাম। আর বাগানটা একটুখানি ঘুরে পরিদর্শন করছিলাম, কারণ দেখছিলাম যে বলাইদা কীরকম পরিষ্কার টরিষ্কার করলো, আর একটু গল্পও করছিলাম। আর এবার চলুন তাহলে ঘরের দিকে যাওয়া যাক। রান্নাটা বলতে আজকে সেরকম কিছু হয়নি। আজকের হয়েছে ডিমের ঝোল আর ভাত। আজকে সেরকম কিছু রান্না হয়নি, ওটা মৌ আজকে রান্না করেছে। আর আমি বৃহস্পতিবারে মন দিয়ে পুজো করেছি। আর এদিকে দেখুন ঘরের কাজ করব বলে বেরিয়ে এসেছি। এখানে দেখুন বিছানাটা আমি এবার পেতে নিচ্ছি, কারণ বিছানাটায় চাদরটা আমি চেঞ্জ করেছি, ওই জন্যে আর কি পেতে নিচ্ছি। আর নাতনি তো বিছানায় ধামসাধামসি করে, তো আবার খেলাখেলি করে। এবার করলে যেটুকু নোংরা হয় আর কি, কিছু করার নেই বন্ধুরা, সেই জন্যেই পরিষ্কার করি। ছোট বাচ্চা বাড়িতে থাকলে একটু নোংরা টোংরা হবেই, সেটাকে মানিয়ে গুছিয়েই চলতে হবে, কিছু করার নেই। কারণ ছোট বাচ্চা তো, ওরা তো করবেই। আমরাও করে এসেছি, আমাদের ছেলেপুলেরাও করে এসছে, আর ও তো নাতনি আমার করবেই, ওটাকে আমাকে মেনে নিতেই হবে। কিন্তু কিছু করার নেই, যেহেতু ওটা আমার মানে কি আর বলবো বলুন তো, আমার হৃৎপিণ্ড যাকে বলে। ওকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, ওর বাবাও যদি কিছু বলে আমি সহ্য করতে পারি না, মানে এই রকম আর কি ওর সঙ্গে আমার কানেকশানটা, বুঝেছেন তো? সেও তো বুঝতেই তো পাচ্ছেন যে মানে কতটা ও আমার কাছে। দেখুন তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আমি সব বিছানাটা করে নিয়েছি। আর বালিশ টালিশ যেগুলো আছে একটা সাইডে রেখে দেবো, কারণ ওগুলো আবার দুপুরবেলা একটু শোবো টোবো, তো সে রেস্ট নেবো, ওই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে একটা সাইডে রেখে দেবো, আবার দুপুরবেলা শুয়ে টুয়ে তারপরে ভাবছি বিকেলবেলা তো আবার বালিশ টালিশগুলো ওই বাইরে বারান্দায় একটা চেয়ারের ওপর রেখে দিই, কারণ বালিশগুলো তো বাচ্চা তো ধামসালে না বিছানাটা আবার লটঘট হয়ে যায়, ওতে বিচ্ছিরি লাগে। ওই জন্যে বাইরে বারান্দায়তে আমি রেখে দিলে হয় কি, ও এবার দুটো বালিশ রেখে দিই, যাতে ওইদিকে আমার পাথরের করা আছে, বিট করা আছে, যদি ওর মাথায় না লাগে, সেই জন্যে দুটো বালিশ আমি সোজা করে রেখে দিই, যাতে ও যদি মাথা ব্যথা ঠুকেও যায় বা কিছু হয়, বালিশের ওপরই মাথাটা পড়বে। সেই চিন্তাভাবনা করে বালিশ দুটো দেখবেন আমার সোজাসুজি রাখা থাকে, কারণ দেয়ালে আমার পাথর সেট করা আছে, পাথর মানে বসানো আছে। সেখানে যদি এবার ওর মাথাটা ফেটে যায়, তার থেকে আমার বালিশ রেখে দেওয়াটা অনেকটাই শ্রেয়। তাই জন্যে আমি আর এই দেখুন আমার ট্রাইপডটা না ভীষণ গন্ডগোল করছে, এটাকে আমি যত্ন করে করে রাখি যতটা সম্ভব। আমার ছেলে কিনে দিয়েছে অনেক দামি ট্রাইপড। চলে এলাম শুক্রবারের সকালে, স্নান টান সেরে এবার দেখুন মহাদেবকে পুজো করছি। আর সকালবেলা পুজো করতে কার না ভালো লাগে বলুন, স্নান টান সেরে। তাই আমি একটুখানি ঠাকুরকে পুজো করে নিচ্ছি, পাথরের এতে বসিয়ে দিয়েছি। আর ওখানে জলটা জানলা দিয়ে আমি ওইদিকে ফেলে দিই, ওখানে কেউ যায় না। এবার আমার গোপু সোনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি। দেখুন, শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ বলে স্নান করিয়ে নিচ্ছি। আর তারপরে জামা টামা পরিয়ে পরিষ্কার করে
মুছে টুছে নিয়ে গায়ে পাউডার লাগিয়ে দিয়ে তারপরে ওনাকে বসিয়ে দেবো। আর মহাদেবকেও জায়গা মতো বসিয়ে দিচ্ছি। পাথরের জায়গাতেই স্নান করানোর নিয়ম, তাই পাথরের জায়গাতেই করালাম। আর ওইখানে দেখুন জামা টামা যা আছে পরিয়ে দেবো ঠাকুরকে, কারণ আজকের একটু গরম জলে স্নান করিয়েছি, কারণ সকাল থেকেই না বৃষ্টির ওয়েদার। তাহলে বন্ধুরা দেখুন এখানে ঠাকুরকে খাবার দাবার দিয়ে দিয়েছি, বলতে আজকে দিয়েছিলাম কিছুই সেরকম ঘরে ছিল না, বাতাসা দিয়েই আজকে পুজো দিয়েছি। ফল টল সেরকমভাবে ছিল না, সব দিন তো থাকে না। বন্ধুরা মাছটা এখানে করে নিচ্ছি, তার নুন হলুদ মাখানো আছে এখানে। আর আজকের হবে মাছের মাথা দিয়ে ডাল, এই যে। আর এখানে হ্যাঁ মাছের ঝাল হবে। এখানে খাবো এই যে পাউরুটি আর হচ্ছে এই চা। এখন টিফিন করব এটা। আর দেখি যদি এটা করতে পারি, এই যে পেঁপের তরকারি যদি করতে পারি তো করব, আর টাইম যদি কুলিয়ে উঠতে পারি তো করব। আর এই লঙ্কাগুলো একটুখানি ওই গাছের লঙ্কা একটু ফাটিয়ে দেখবো বন্ধুরা, যে ওই খুব পোকা হচ্ছিল, তাই একটু ফাটিয়ে দেখবো যে পোকা টোকা হয়েছে নাকি ভেতরে, তাহলে ব্যবহার করব, নাহলে সব ফেলে দেবো, নাহলে একদম টেনে ফেলে দেবো। এখনো তো কিছু দেখতে পাচ্ছি না, এখন দেখা যাক। পেকে গেলেই না পোকা হয়ে যাচ্ছে, কেন হচ্ছে জানি না, এখনো তো দেখতে পাচ্ছি না পোকা। রেখে দিই, এই দুটো এখন দেবো, আর বাদ বাকিটা রেখে দিচ্ছি, পরে আবার দেবো। আর এখানে দেখুন ডালটা এই যে সেদ্ধ প্রায় কেন হয়েই গেছে, এই যে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছের মাথা দিয়ে এটা করব, পেঁয়াজটা কেটে নিই ততক্ষণ, এটা অফ করে দিলাম। আর এখানে মাছটা দেখি, কী খবর। গন্ডগোল করছে। এটা মাছের ঝাল হবে, আর মুড়োটা ভাজবো এখন। সর্ষেটা একটু জল দিয়ে দেবো। এটা সর্ষের ঝাল করবো। তাহলে গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার, শাশ্বতীশ ডেলি ব্লগ শুরু হয়ে গেল। আগের দিন থেকে শুরু হয়েছে। আগের দিন আমি শুধু রান্না কিছু দেখাতে পারিনি, ঘরে টুকটাক কাজ দেখিয়েছিলাম, আর কিছুই দেখাইনি। আর বাগান টাগানের একটু কাজকর্ম এইসবগুলো দেখিয়েছিলাম। আর সেদিনকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো কালকে, ওই জন্য আমি আর ভিডিও করিনি। আজকে কন্টিনিউ করছি সেটা, তাহলে দেখতে থাকুন। মাছের মুড়ো দিয়ে ডাল হবে, আর
এখানে হচ্ছে মাছের ঝাল হবে। হ্যাঁ, আর যদি কিছু পারি ওই পেঁপের তরকারি যদি পারি করব, আর না হলে ইচ্ছে না হলে আর করবো না। তো দেখছি কী করা যায়, তাহলে তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি করবো। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি এখন আপাতত। তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করছি হয়তো ভালো লাগবে বা লাগানোর চেষ্টা করবেন, কাছটিকে পাশে রাখার চেষ্টা করবেন, যাতে আপনাদের সঙ্গে পথ চলতে পারি সারা জীবন, যতদিন বেঁচে আছি, যতদিন ইউটিউব চালাতে পারবো। তাতে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ওখানে তো পুজো হয়ে গেছে দেখছেন, ওই যে পুজো করে নিয়েছি। আর এই আজকে নাতনি বৃষ্টির জন্য আজকে সারাদিন ধরেই বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টির ওয়েদার, সেই জন্য নাতনি স্কুল যেতে পারিনি। আর জ্বর গায়ে তো, আর ওই সময় আবার পাঠাবো, ওই জন্য আজকে মা আমার কাছে খাবে, দেখবেন আমার শাশুড়ি মা এখানে খাবে, দেখো। এই যে মুড়োটা, এই দেখুন ভাজা বসিয়ে দিয়েছি, আর ওখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, মুড়োটা দিয়ে করব। মুড়োটা থালে তুলে নিলাম, তুলে নিয়ে আমি এতে
সর্ষেটা দিয়ে দিচ্ছি, একটু মেশিনটা চালিয়ে দিই। এটা মাছগুলো ছেড়ে দেবো। আর দিয়ে দিচ্ছি লঙ্কাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কা, ব্যাস। নুন, মিষ্টি, হালকা করে মিষ্টি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন, দেখুন গরম জল দেওয়ার ফলে পুরো কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এই যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কি হবে? ওই পড়ে আছে কিরকম, একটাই ডিম, দুটো ডিম পড়ে আছে এখন। কোথায়? ঝোলের ডিম। আবার এখন একটা সেদ্ধ। কোথায় আছে? এই তো গরম করলাম, একটা বিরিয়ানির সেদ্ধ ডিম ছিল আর ঝোলের সেই ডিম ছিল। তাহলে দিয়ে দে, ডালনায় করে দিই। আবার সেই দুখানা ডিম আমি আবার ইয়ে করলাম। ডালনা করে দিই তাহলে। এই তো ডালনাই তো, এই ডিমের ডালনাই বসবে। মেয়েকে দিয়ে দেবো, তাহলে মাছের ঝালটা হচ্ছে। ডিমটা দিয়ে দিই। নাতনি এখন মাছ খেতে চাইছে না, মুখে ভালো লাগছে না, ওই জন্যে নাতনির মুখে মাছ ফাছ ভালো লাগছে না। এবার মাছটা ফুটে গেছে, এবার বন্ধুরা নামিয়ে ফেলবো। আর একটু ফুটে যাক। হ্যাঁ, এখানে বন্ধুরা হয়ে গেছে মাছের ঝালটা। একটু ঝোল ঝোল রাখলাম, ভাতের সঙ্গে খাবে। এখানে বন্ধুরা দেখুন ফ্রাই প্যানেতে আমি তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবারে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, কারণ ডালটা সাঁতলাতে হবে, এই জন্যেই পেঁয়াজটা দিচ্ছি। আর রসুন বাটা দেবো। রসুন এখানে আমার আস্ত ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। ও রসুন বাটা আছে, আদা বাটা আছে, সেটাই দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব একটা একটা করে দিয়ে দেবো। তার মধ্যে দেখুন আগে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এইটা মাছের মাথা দিয়ে ডালটা হবে, তাই জন্যে দেখুন আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো যেরকম প্রতিদিনের যেরকম মশলা সেটা দিতে হয় সেরকমভাবেই দিয়ে দেবো। এবারে ভালো করে একটু দেখুন জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম, তা ওই তেলের মধ্যে জিরেটাও দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। একটু জল দেবো, কারণ না হলে এটা ধরে যাবে, মশলাটা ভালো করে মিশবে তো, এই জন্যেই। তা ভালো করে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো আপনাদের বুঝে দেবেন। আমাদের একটু মিষ্টিটা বেশি খায় এই ডালেতে, তাই জন্য একটু মিষ্টিটা দিয়ে দিলাম, 2 চামচ মিষ্টি দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার দেখুন ডালটা ঢেলে দিলাম। ডালটা কিন্তু পুরো গলিয়ে দিলে হবে না, একটু মানে রাখবেন যাতে ডালটা পুরো গলে ক্ষীর না হয়ে যায়,
একটু খিঁচ মতো একটু রাখবেন, যাতে মানে খেতে গেলে ভালো লাগে, যেরকম বিয়েবাড়িতে খান ঠিক সেই রকমভাবে। কিন্তু খেতে অপূর্ব হয়েছিল বন্ধুরা। যখন আমি খাই তখন আমি বুঝলাম দুপুরবেলা এত ভালো খেতে হয়েছিল। ডালটা মা মানে আমাদের আমার কর্তা, তারপর এরা সবাই বেশ সুখ্যাতি করছিল। আর এখানে দেখুন মুড়োটাকে ভালো করে আমি ভেঙে দিচ্ছি, কারণ সবার পাতেই তো একটু একটু পড়বে, তাই জন্যে দুটো মুড়ো ছিল এটা। মুড়োটা ভালো করে ভেঙে দিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার ঘি গরম মশলা দিয়ে পরে নামিয়ে দেবো। এখানে তাহলে ডালটা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, দিয়ে ঘি গরম মশলা দিয়ে এবার নামিয়ে ফেলবো। দেখুন একেবারে ফাইনাল লুক। এটা একটু গরম জল দেবো, দিয়ে নামিয়ে দেবো, দিয়েও দিলাম, দিয়ে নামিয়ে দেবো। একটু ঘি গরম মশলা না দিলে বেশ খেতে ভালো লাগে না, গরম মশলা তো মাস্ট, ঘি না দিলেও হয়। তাহলে ডালের ফাইনাল লুকটা দেখুন হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। ঘি গরম মশলাটা আমার স্কিপ হয়ে গেছে, কিছু মনে করবেন না। আর এটা এতে নামিয়ে ফেললাম, আমার মোটামুটি রান্না কমপ্লিট। এই ফাঁকে আমি পেঁপেটা কুটে নিয়েছিলাম, আর এখানে দেখুন আলু সেদ্ধটা বসিয়ে দিচ্ছি, কেন ডালের সঙ্গে অন্য কিছু যাবে না। আলু সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মাখা হেভি যায়, তা সেটাই মেখে খাওয়া হবে। আর এখানে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেশার কুকারে মুখটা আটকে দেবো। আর এখানে ওই যে পেঁপেটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আলু দিয়ে একটু পেঁপে তরকারি করে নিচ্ছি, কারণ মা রাত্রিরে খাবে রুটি দিয়ে, বা আমরাও খাবো, ওই জন্য সেই হিসেব করেই করে নিচ্ছি। তাহলে এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে একটা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আর আলু আর ওই এগুলোকে ছেড়ে দেবো, পেঁপেটাকে দিয়ে দেবো। আর ওদিকে ডাল হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, দেখে নিয়েছেন। আমি আর পরে দেখাতে পারিনি, ওই জন্য এখন দেখিয়ে দিয়েছি। আর দেখেছেন এই যে চন্দ্রমুখী আলুর কি অবস্থা, পুরো নষ্ট হয়ে গেছে, ভেতরটা বুঝতেই পারা যাচ্ছে না। এত বড় বড় আলুগুলো সব খারাপ জানেন ভেতরের। আর আলুর কি দাম বলুন তো, এই অবস্থা। তা যতটা পারলাম কেটে কুটে নিয়ে ওটা কাজে লাগিয়ে দিলাম, আর বাদ বাকিগুলো ফেলে দিলাম। আর কাজে লাগলো না যেগুলো ফেলে দিয়েছি। আর এখানে দেখুন আলু আর হচ্ছে পেঁপেটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু ছোলা ভিজিয়ে রাখলে ভালো হতো, ছোলা দিলে খুব ভালো লাগে টেস্টটা, কিন্তু ছোলাটা যেহেতু ভেজানো হয় না, ভেজানো হয়নি। আর এটা হয়েছে কি হুট করেই করেছি, তাই জন্যে। আর এই দেখুন কন্টেনারগুলো সব এবার ফ্রিজে ঢোকাবো, তো ওই জন্য সব তুলে রেখে দিচ্ছি মুছে মুছে। আর ওই যে লঙ্কাগুলো দেখে নিচ্ছি পোকা টোকা আছে নাকি, গাছের লঙ্কা। আর এটায় দেখুন হলুদ, জিরে, ধনে, তারপর কাশ্মীরি লঙ্কা, তারপর নুন, মিষ্টি সব দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে জল দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এই টমেটো সসটা একটুখানি রয়েছে শিশিতে, তা সেইটা একটু কাজে লাগিয়ে দিচ্ছি। দেখুন যেটুকু আছে বেশ টেস্টটাও ভালো হবে আর কি, ওই জন্যে দিয়ে দিচ্ছি। এমনি তো পেঁপের কোনো স্বাদ নেই, ওই জন্যে দিয়ে দিচ্ছি। আর ওই যে আমার নাতনি খেলা করছে, আর আমি এডিট করছি, গলা পাচ্ছেন নিশ্চয়ই। কী করবে বলুন, বাচ্চারা বাড়িতে থাকলে একটু আধটু তো আওয়াজ ফাওয়াজ পেতেই পারেন। তা এখানে আমি টমেটো সসটা দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। আর গরম জল যেটুকু ছিল সেটুকু ঢেলে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে দিলাম, কারণ পেঁপে তো সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এটা ঘি গলিয়ে রেখেছি, ঘিটা পরে দিয়ে দেবো। আর গরম মশলাটাও একদম হয়ে গেলে লাস্টে দিয়ে দেবো। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, কীরকম লাগছে না লাগছে মতামতে জানাবেন।
এই দেখুন এইখানে সব জামা কাপড়, যে কাপড়গুলো কিনেছিলাম সেগুলোকে পিকো ফলস পাট করতে দিয়েছিলাম সেইগুলো, আর কিছু জামা কাপড় সেলাই করতে দিয়েছিলাম সেইগুলো রয়েছে, যখন তুলবো তখন দেখাবো। আর এই সোফাটা এখনও ক্লিন হয়নি, এদিকেও দেখুন এখনও পরিষ্কার করতে পারিনি, করব। আর এই যে আমার নাতনি চান টান করে খেলা করছে, ওর মা লেখা রেডি করছে, এই যে রেডি হয়ে গেছে, এবার লিখবে। এই নিয়ে ঝগড়াঝাঁটি চলছে, বুঝতেই তো পারছেন বাচ্চাদের যা হয়, কিন্তু ও খুব ভালো মেয়ে, ও লিখে নেবে, তাই না মা? হ্যাঁ, ওই তো গুড গার্ল। তো আলমারিটা খোলা কেন? আচ্ছা, জামা কাপড়টা এখন ঢুকিয়ে রাখো, আমি তো গুছিয়ে রাখি, আমি বুড়ি মানুষ, আমি এত গুছোতে পারি বলো? এবার বন্ধ করে রাখো। মাম্মা গুছিয়ে দেবে সব, মাম্মা পারে সব, মামা নাকি করে দেবে। বন্ধুরা একটু বেরোচ্ছি একটু দরকারে, ফিরে এসে বলছি কোথায় গিয়েছিলাম, এখন একটু আগে ঘুরে আসি তারপরে বলছি। কথার সঙ্গেই বেরোচ্ছি একটু দরকারে, পার্সোনাল দরকার আছে, এসে বলছি। তাহলে ওইখানে গেট আপটা করেছিলাম, এই সেট আপটা, কিন্তু অনেকটা ঠাকুরটা না এগিয়ে আসছে, ওই জায়গাটা ঠিক হচ্ছে না বলে আবার জায়গার জিনিস জায়গায় পাঠিয়ে দিয়েছি। আর এসে আমি আবার ঠিকঠাক করব, কারণ কাজ পড়ে আছে, এই যে সব এখানে সব পড়ে আছে, বুঝেছেন? এসে সব। তাহলে বন্ধুরা বেরিয়ে পড়েছি, দেখুন আমরা দুজনেই যাচ্ছি, টোটো বুক করেই যাচ্ছি। বন্ধুরা তাহলে যেতে যেতে বাড়িতে ফিরতে ফিরতে এখানেই আমি ব্লগটা শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন।